নমস্কার বন্ধুরা, বনফুলে আপনাকে স্বাগত। বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 সিজনের ভিডিও কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো গাছগুলো আপনারা দেখছেন, এখানে দেখুন আমার গাছগুলো, এগুলো বেশ বড় হয়ে গেছে। তো এগুলো সব কিন্তু ফার্স্ট পটিং করে দেওয়া হয়েছে এবং গাছগুলো এখন 4 ইঞ্চি পটে রয়েছে। তো এই দেখুন একটি গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো আমাদের চন্দ্রমল্লিকা গাছের সিজন কিন্তু এই সময় থেকে শুরু করতে হবে, কারণ গাছকে মিনিমাম 7 থেকে 8 মাস আমাদের বড় করে তুলতে হবে এবং তারপরে গাছে ফুল নেওয়ার পালা। তো বন্ধুরা, কিভাবে আমি এই চন্দ্রমল্লিকা গাছকে যত্ন করছি, কিভাবে বড় করে তুলছি, তার সমস্ত ভিডিও বনফুল চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন। এবারে আসি যে এই যে গাছগুলো আপনারা দেখছেন, এখানে মোট 8-9 রকমের ভ্যারাইটি রয়েছে। প্রত্যেকটি গাছ কিন্তু খুব হেলদি গাছ এবং এর চারা কিন্তু আপনারা চাইলে আমার কাছে এখনই পেয়ে যাবেন। আমার কাছে চারা রয়েছে, আপনারা যারা সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের চারা দিতে পারবো। এখানে কি ভ্যারাইটি রয়েছে একটু আলোচনা করি। তো প্রথমেই আপনাদের দেখাই যে অ্যানিমুন ভ্যারাইটি, সাদা অ্যানিমুন এবং হলুদ অ্যানিমুন। এই গাছের প্রচুর সংখ্যায় ফুল হয় এবং এটাকে কিন্তু একটু আগে ভাগে শুরু করতে হয়। এই মে জুন মাস থেকে যদি আমরা এই গাছকে শুরু করি তাহলে কিন্তু গাছে প্রচুর সংখ্যায় ফুল পাবো। এটা হচ্ছে হোয়াইট স্পাইডার, এই গাছটা রয়েছে। এটা একটা সাদা রঙের খুব ভালো একটা ফুল, 10 নম্বর ভ্যারাইটি। এই যে 10 নম্বর লেখা রয়েছে, আমার প্রত্যেকটি গাছকে এরকমভাবে আমি মার্ক করে রেখেছি। এটা একটা 6 নম্বরের ফুল, এটা খুব সুন্দর একটা কালার, মেজেন্টা কালারের। এটা একটা ভালো ফুল। তো বন্ধুরা, প্রত্যেকটি গাছকে এখন কিন্তু আমি ফার্স্ট পটিং করেছি এবং শুধুমাত্র মাটি এবং সামান্য গোবরের সার দিয়ে, এখানে অন্য কিছু দেওয়া নেই। হালকা গোবরের সার এবং সাধারণ যে মাটি, গার্ডেন সয়েল, সেটা দিয়েই আপাতত বসানো রয়েছে গাছগুলোতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো বেশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠেছে এবং এই গাছগুলো কিন্তু কিছুদিন পরে এর ফার্স্ট যে পিঞ্চিং, সেই পিঞ্চিং করে দেবো। তো এই গাছগুলো এখনও পিঞ্চিংয়ের পর্যায়ে প্রায় চলে এসছে, আর সপ্তাহখানেক পরে আমি পিঞ্চিং করে দেবো। তারপরেই আমরা এই গাছে খাবার তো অলরেডি দেওয়া শুরু হয়েছে। সর্ষের খোলের তরল যে জৈব সার, সর্ষের খোলকে পচিয়ে সেই সারটা দেওয়া শুরু হয়েছে। তো এখন মোটামুটিভাবে আমরা সপ্তাহে 1 দিন করে সর্ষের খোলের তরল জৈব সার হালকা করে দেব এবং তাতেই কিন্তু গাছের গ্রোথ বাড়বে। এরপরে আসি যে এই গাছের ফাইনাল পটিং করার জন্য মাটি কিন্তু আমাদের এর মধ্যেই প্রস্তুত করে রাখতে হবে। তো সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তার আগে আসি, আমার দেখুন এই গাছগুলো কিন্তু আমি এপ্রিল মাসেই প্রতিস্থাপন করেছিলাম এবং গাছগুলো দেখে বুঝতেই পারছেন গাছগুলো কিন্তু আস্তে ধীরে কিন্তু এগুলো ঝোপালো হয়ে উঠছে। তো কিভাবে ঝোপালো করতে হয় একটা দেখাই। তো বন্ধুরা, এটাও আমার 4 ইঞ্চি পটেই রয়েছে, প্লাস্টিকের 4 ইঞ্চি পটে রয়েছে। দেখুন এগুলো কিন্তু পিঞ্চিংয়ের পর্যায়ে চলে এসছে। এগুলো দেখুন প্রত্যেকটি ডাল কিন্তু 3 থেকে 4 পাতা বিশিষ্ট হয়েছে। তো আমরা কি করব, এরকমভাবে নখের 2 আঙুলের দুটো নখের সাহায্যে এর যে মাথার যে মুকুলটা, সেটাকে এইভাবে আমরা কি করব, আঙুলের সাহায্যে কেটে ফেলে দেবো। তো এটাই হলো কিন্তু পিঞ্চিংয়ের পদ্ধতি। তো এই পিঞ্চিংটা আমরা করব, যত আমরা পিঞ্চিং করব তত গাছকে আমরা ঝোপালো করে তুলতে পারবো। তো পিঞ্চিং করার পরে আমাদের কি হয় আমরা সেটা একটু দেখব। দেখুন পিঞ্চিং, এখানে আমি পিঞ্চিং করে দিয়েছি। পিঞ্চিং করার পরে ঠিক এইরকমভাবে দুটো করে নতুন করে আবার সাইড থেকে শাখা বেরিয়ে আসবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে চন্দ্রমল্লিকা গাছের কোন ডালগুলোকে পিঞ্চিং করতে হবে। তো এটা আমাদের কিন্তু সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। তো চন্দ্রমল্লিকা গাছ কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে সবসময় এবং গাছগুলোর নতুন এই যে দেখুন এইখানে আমি একটা দেখতে পাচ্ছি যে এটাকে এখন আমার পিঞ্চিং করে দিতে হবে। তো এটাকে আমি কি করছি, মাঝখানে এরকমভাবে আঙুলের এই যে তুলে দিলাম। তো এর ফলে কী হবে, সাইড থেকে আরও ডাল বেরিয়ে আসবে, দুটো করে ডাল আবার বেরিয়ে আসবে, সেগুলোকেও আবার ধীরে পিঞ্চিং করবো। এইভাবে ডালের সংখ্যা বাড়বে এবং গাছটা ঝোপালো হবে। তো বন্ধুরা, আজকে জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করা যে আমার বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু দেখুন ধীরে বড় হতে শুরু করেছে। এই যে 4 নম্বর ভ্যারাইটি আমার কাছে রয়েছে হচ্ছে হলুদ অ্যানিমুন। খুব সুন্দর একটা গাছ। আপনারা সাধারণত অ্যানিমুনের গাছ এই মুহূর্তে অনেক জায়গাতেই পাবেন না, আমার কাছে কিন্তু উপলব্ধ। এখন আপনারা চাইলে আমার কাছে অ্যানিমুনের চারা পেতে পারেন। তো এখানে এই যে এই গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর। এই যে অ্যানিমুন, এটা হচ্ছে সাদা অ্যানিমুন, ঠিক আছে। তো অ্যানিমুনের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে খুব ভালো গরম না পড়লে কিন্তু অ্যানিমুনে কুঁড়ি চলে আসে।
এখানেও আমার চলে এসেছিলো। এরকম যদি চলে আসে কুঁড়ি তাহলে পরে আমাদের কেটে দিতে হবে। যেমন এইগুলো বোঝা যাচ্ছে যে এই ডালগুলো কিন্তু এইখান থেকে কিন্তু আর হবে না। তো আমাদের এইরকম লম্বা লম্বা পাতা যেগুলোতে চলে আসবে সেগুলো কিন্তু কুঁড়ি চলে আসে। তো এইগুলোকে এইভাবে কেটে আমাদের ফেলে দিতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে চন্দ্রমল্লিকা গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং এর কি পরিচর্যা এবং যত্ন নিচ্ছি এবং বিশেষ করে ফাইনাল পটিংয়ের মাটি কী করে তৈরি করছি সমস্ত বিষয় কিন্তু এই বনফুল চ্যানেলে পরপর সিরিজ আকারে আসবে। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন যারা নতুন আছেন, এবং যারা এখনও চন্দ্রমল্লিকার চারা কোথাও পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার কাছে কিন্তু চন্দ্রমল্লিকার চারা রয়েছে, আপনাদেরকে আমি চারা দিতে পারবো। তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা কমেন্ট বক্সে লিখুন আপনাদের চারার প্রয়োজন, আমি যোগাযোগ করে নেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।